কি ধুলো রে বাবা, এ তো চুনবালির ধুলো দেখছি। সে তো দেখতেই পাচ্ছি। তুই আগে রান্নাঘরে যা দেখি, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি দাদাবাবু। হাহ, এই তো ঘর, তার জন্য আবার 25,000 টাকা সেলামি। যাকে একটু গুছিয়ে নি। সব গেল, সব গেল, সর্বনাশ হয়ে গেল। কি একটা বাড়ি ভাড়া নিয়েছো দাদাবাবু? আরে কেন, কি হয়েছে? হয়েছে আমার মুন্ডু। উপর থেকে চুনবালির এক আস্ত চাই ডিমের ডালনার উপর ঝপাং করে পড়লো। হ্যাঁ, বলিস কি? আমি আর রান্না করতে পারবো না, খেতে হয় এই চুনবালির ডালনা, তুমিই খাওগে। আহা, চড়ছিস কেন? একটা ব্যবস্থা তো করতে হবে। তা কি ব্যবস্থা করব? সামনের দোকান রাত 8টায় বন্ধ হয়ে গেছে। এত রাত্রে আমি কোথায় যাব? আরে বাবা, আজ রাতটা কোনো রকম করে চালিয়ে নে। বাজার হাট কোথায় আছে কিছুই চিনি না। কাল সকালে বেরিয়ে সব কিছু জেনে নেবো ক্ষণ। ঘরে কিছু থাকলে তো চালাবো। যাক, কিছু টাকা দাও দেখি, কোথাও কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, বাড়িওয়ালাগুলো হয়েছে ভালো। কোনো রকম করে মাথার উপর একটা চালা লাগিয়ে দিলেই হলো। কপালে ছিল 1 কানি টাকার দণ্ড। এই নে, টাকা নে। অচেনা অজানা জায়গা, এখন ঘুরে মরি আর কি। পয়সা যা আছে ফেরত দিস, আবার পকেটে ঢুকিয়ে ফেলিস না যেন। ও অভ্যাস আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস বলেই তো মা বাবা প্রত্যেক চিঠিতে লেখেন, হাঁদার হাতে 1টি পয়সাও দিও না, হারামজাদা চুরি করে শেষ করে দেবে। কি মা, বড়বাবু এ কথা লিখেছেন? প্রত্যেক চিঠিতে লিখেছেন, ভুলে গেলে পুনশ্চ দিয়ে লেখেন। ঠিক আছে, কাল সকালেই আমি দেশে চলে যাব। তাহলে তো বাঁচতাম। বাজবেই তো, আমি চলে গেলে যে তোমার যা খুশি তা করতে সুবিধা হয়। মাও আমাকে বলে দিয়েছেন সব সময় তোমাকে নজরে নজরে রাখতে। তুমি বললেও আমি যাব না। সে তো জানি, না হলে আমার হাড় জ্বালাবে কে? কি আমি হাড় জ্বালাই? কই, এই সুকান্ত বাবু আছেন তো? সুকান্ত বাবু? দেখতে যখন পাচ্ছেন, নিশ্চয়ই আছি। এই ঠিক বলেছেন মশাই, আপনাকে যখন দেখতেই পাওয়া যাচ্ছে তখন আর না থাকার প্রশ্ন কেন? হ্যাঁ, এই তা এখনো জিনিসপত্র গুছিয়ে উঠতে পারেননি বুঝি? দূর মশাই, ভাঙাচোরা ঘরে গুছিয়ে কি লাভ? টাকা নিয়ে ঘর ভাড়া দেন, অথচ সারাবার নামটি নেই। দেখুন তো অবস্থা, চারদিকে কেমন চুনবালি খসে খসে পড়ছে। এই ক্যালেন্ডার দিয়ে ঢেকে দিন মশাই, ক্যালেন্ডার দিয়ে। ক্যালেন্ডার দিয়ে এই ঘর ঢাকতে গেলে কতগুলো ক্যালেন্ডার লাগবে তা জানেন? এই তা খান পচিশের এর আগের ভাড়াটে বিনয়বাবুও ঠিক তাই করেছিলেন। ছি 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 মশাই, কি হলো? এই কি আর বলবো মশাই, ভদ্রলোক বিলেতি কোম্পানিতে চাকরি করতেন। মেম সাহেবদের এমন সব বিচ্ছিরি বিচ্ছিরি ছবি টাঙিয়ে রাখতেন যে ঘরে ঢোকাই যেত না। এই এই আমি মশাই আবার ধর্ম ভীরুলো, ওসব ছবি টবি দেখলে আমার একেবারে গা গুলিয়ে ওঠে। আচ্ছা প্রসন্নবাবু, একটা সত্যি কথা বলুন তো, বর্ষার দিনে এই ঘরে কি জল পড়ে? এই সামান্য, এই গোটা দিনের ছাতা খাটিয়ে রাখলেই আপনার আর কোনো অসুবিধে হবে না। বাড়িখানাকে চমৎকার করে রেখেছেন সত্যি। ছেদাগুলো বলি সারাতে পারেন না, কটা টাকা লাগে? এই ছি 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 মশাই, এই টাকার কথা বলবেন না, টাকার কথা বলবেন না। এই ছেদাগুলো আমি ইচ্ছে করেই সারাই না। এই কথায় বলে, প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে যাওয়াই মূর্খতা। এই জল বুঝলেন, জল হচ্ছে মানুষের জীবনে প্রয়োজন আছে বই কি। কথায় বলে না, জলের আর এক নাম জীবন। থাক, খুব হয়েছে। এখানকার বাজারটা কোথায় বলতে পারেন? এই মাটি করেছে। আরে মশাই, এখনো বাজার দেখে উঠতে পারেননি? এই এই 1 লাখ। 1 লাখ? আরে সেও খুব আসতে দিতে হবে মশাই।
না হলে ওই বাজার পেরিয়ে সোজা ভাটিখানায় গিয়ে পড়বেন। ঠিক আছে, কাল সকালেই না হয় সব দেখে শুনে নিতে হবে। এই সব কিছুই আপনি দোরগোড়ায় পাবেন। এই যেমন ধরুন, বাজার 1 লাখ, বাস স্টপ 2 লাখ, আর ওই পোস্ট অফিস স্রেফ 3 লাখ। এই কটি লাফেই আপনি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। ও, অন্যান্য সুবিধে আছে তাহলে দেখছি। মশাই, এটা তো থাকবে না মানে? এমনিতে কি আপনার কাছ থেকে আমি এই 25,000 টাকা সালামি নিয়েছি মশাই? হ্যাঁ, এই আপনার ঘরখানার পজিশন কি বলুন তো? এই ইচ্ছে করে আপনাকে তুলে দিয়ে আমি নিজেই ভাড়াটে হয়ে বসে থাকি। তা বেশ, তো আমার সেলামির টাকাটা ফেরত দিয়ে দিন, আমিও অন্য বাড়ি দেখে নিই। মশাই, আরে অন্য বাড়ি দেখবেন কেন? আপনি বুঝি এই ঠাট্টাও বোঝেন না? এই যতদিন ইচ্ছে থাকুন, যতদিন ইচ্ছে থাকুন। কথায় বলে ভাড়াটে হলো লক্ষ্মী। সে তো বুঝলাম, আগের ভাড়াটা এখান থেকে উঠে গেল কেন বলতে পারেন? এই ভীমরুতি মশাই, ভীমরুতি না হলে এমন সুন্দর বাড়ি ছেড়ে কেউ যায় নাকি বলুন তো? বাজার দেখে এলাম দাদাবাবু, খুব কাছেই। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না কর। এই লোকটিকে বুঝি আপনি দেশ থেকে এনেছেন? তবে কি বিলেত থেকে? হাদা, কি হচ্ছে কি? যা কাজ কর গিয়ে। এই আজকালকার চাকর বাকর গুলো হচ্ছে বড্ড বেয়ারা মশাই। এই জন্যেই আমি বাড়িতে কোনো চাকর বাকর রাখি না। কে বলে আমি চাকর? নিজের বাড়িতে কাজ করলেই বুঝি চাকর হয়? তাহলে আপনিও চাকর। তোকে বললাম না ভেতরে যেতে? আমাকে চাকর বললেই হলো? বড়বাবু আমাকে তার সন্তানের মতো দেখেন। তা অবশ্য ঠিক, বাবা ওকে ছেলের মতোই ভালোবাসেন। শুনলেন তো? আর এই যে দাদাবাবু, আমার আপন সৎ ভাই। আপন সৎ ভাই? এই ব্যাপারটা কি হলো বলুন তো? আরে আপনি চুপ করুন প্রসন্ন বাবু। এই হাদা, তুই যা তো। আবার যদি চাকর বলেন তবে রক্তপাত করে ছাড়বো। হ্যাঁ, ওর কথা কিছু মনে করবেন না প্রসন্ন বাবু। নিশ্চয়ই মনে করবো। আর চাকর বাকরের অত চ্যাটাং কথা কে সহ্য করবে বলুন তো মশাই? হ্যাঁ, ও একটু মুখরা ঠিকই, তবে খুব বিশ্বাসী। এই অত বিশ্বাস করবেন না মশাই। কোনদিন দেখবেন আপনার বাক্স ভেঙে হাওয়া হয়ে গেছে। হাঁদা কোনোদিন বাক্স ভাঙবে না, দরকার হলে বাড়িওয়ালার মাথাটাই আগে ভাঙবে। তুই আবার এলি কেন? বললাম না তাড়াতাড়ি রান্না করতে। আমি রান্না করতে যাচ্ছি দাদাবাবু, বুঝেছেন? যদি রান্নার মধ্যে আবার চুন বালি পড়ে তাহলে 1 কড়া ঝোল আপনার মাথায় দেব ঢেলে। কিরকম লোক মশাই, আমার মাথায় ঝোল ঢালতে চাইছে? ওকে তাড়িয়ে দিন, ওকে তাড়িয়ে দিন। এই বাড়ির মধ্যে এরকম লোক থাকা রীতিমতন ভয়ের ব্যাপার। হ্যাঁ, আপনার কিন্তু ভয়ের কোনো কারণ নেই প্রসন্ন বাবু। আপনি বলছেন? ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি মশাই। হ্যাঁ বলছি, আপনি নিশ্চিন্তে থাকুন। কে? আমরা পাড়ার ছেলে, ভেতরে আসতে পারি? আসুন। আমার নাম রাজা, ওর নাম বিচ্ছু, আর ওর নাম বল না শালা। পটকা। পটকা? আসল নাম পাঠক। ইট পাটকেল ছোড়ায় ওর এমন টিপ যে 200 হাত দূর থেকেই মেরে কপাল পাঠিয়ে দিতে পারে। সেই জন্য পাঠক না বলে সবাই ওকে পটকা বলে ডাকে। গত বছর পুলিশের সঙ্গে কেমন ফাইট দিয়েছিলাম শুনিয়ে দে না বিচ্ছু। তোর পচা গল্প শুনিয়ে ঘোড়ার ডিম হবে, যে জন্য এসেছি সেটা আগে বলতে দে। দাদা, আমরা বসতে পারি? বসুন। দাদা কি এই বাড়িতে নতুন এলেন? হ্যাঁ। সিগারেট থাকে তো 3টে ছাড়ুন না দাদা। চুপ কর না, এখনো জানা পরিচয় হলো না, আগেই সিগারেট চাইছিস? দাদা ভরকে যাবে যে। আপনারা কি জন্য এসেছেন জানতে পারলে বড্ড ভালো হতো। আমরা পাড়ার ছেলে,
এই বাড়িতে আসবো তার আবার কারণ থাকবে নাকি? কি বলে রে বিচ্ছু? চালিয়ে দেবো নাকি? হ্যাঁ, সব সময় চালিয়ে দিলেই হলো। এই জন্যেই তোকে সঙ্গে আনতে চাই না। বড্ড গেজানো হচ্ছে। দাদার কাছ থেকে 3টে সিগারেট নিয়ে আসল কথাটা বলে দে। আমি সিগারেট খাইও না আর রাখিও না। আসল কথাটা কি বলবেন না শুধু বক বক করবেন? আমি তখনই জানতাম এত গেজালে দাদা চটে যাবে। রাজা বলে দে তো। আমাদের পাড়ায় এসেছেন, খুবই আনন্দের ব্যাপার। তবে কদিন থাকতে পারবেন সেটাই হলো গিয়ে কথা। কেন বলুন তো? এই বাড়িতে ভূত আছে। ভূত? আই ব্যাস, দাদা হাসছে মাইরি। ওভাবে আসবেন না দাদা, আমরা ইনসাল্ট ফিল করছি। দেবো নাকি চালিয়ে? চুপ শালা, তোকে চালাতে বলেছি। কথার মাঝখানে ফুট কাটলে মেরে বার করে দেবো। ঠিক আছে, আমি চুপ করে রইলাম। যখন দরকার হবে আগে বলিস, পাটাপাট চালিয়ে দেবো। বুঝলেন দাদা, ভূতের উপদ্রবে এই বাড়িতে কোনো ভাড়াটে 3 দিনের বেশি থাকতে পারে না। আরে বলেন কি? আমরা পরোপকারী তরুণ দল, তাই চুপ করে থাকতে পারলাম না। আপনার কাছে চলে এলাম উপকার করতে। আচ্ছা, ভূত কি করে বলুন তো? কি আবার করে? সারা রাত ধরে কখনো কাঁদে, কখনো হাসে। শুধু কি তাই, মাঝরাতে শুনতে পাবেন বাথরুমে চান করছে। চান করে এসেই হয়তো খেতে চাইবে। আর বলিস না রাজা, আমার ভয়ে গায়ের লোম খাড়া হয়ে উঠছে। তোর ভয় নেই রে বিচ্ছু, ভূত এলেই আমি চালিয়ে দেবো। আবার ভুল হয়ে গেছে। সত্যি এরকম হলে তো ভয় পাওয়ারই কথা। সত্যি নয় তো কি মিথ্যে বলছি? 2 রাত্রি থাকলেই বুঝতে পারবেন। তাহলে কি এই বাড়ি ছেড়ে দিতে বলছেন? তা বলবো কেন, পাড়ায় পরোপকারী তরুণ দল যেখানে রয়েছে, তা আপনার ভাবনা কিসের? ভূত কি করবে? ঢিল খেয়ে ঢালওয়ালা পুলিশও পালায়। ভূত তো কোন ছাড়, পাটাপাট 2 হাতে চালিয়ে দেবো। সালা ভূত পালাতে পথ পাবে না। তা আপনারা আমাকে কিভাবে সাহায্য করতে চান বলুন? আপনার ঘরের পেছনে যে নিম গাছটা আছে সেখানেই ভূত থাকে। রাত হলেই সোজা গাছ থেকে নেমে এসে এই বাড়িতে ঢোকে। ওই গাছটাকে কেটে ফেললেই শালা ভূত পালাবে। তা বাড়িওয়ালা কি রাজি হবে? দাদা, আপনি এখনো সাবালক হননি। বাড়িওয়ালা কখনো লোকসান করতে রাজি হয়? নিম পাতা বিক্রি করে বছরে 1000 টাকা রোজগার করে। শালা 1 নম্বরের কঞ্জুস। আবার শুনেছি ভূত নাকি বাড়িওয়ালার আত্মীয়। ভূত বাড়িওয়ালার আত্মীয়? এই ওসব কথা বিশ্বাস করবেন না দাদা। কতগুলো বুড়ো হাবড়া এসব গাঁজা দিয়ে বেড়ায়। আসল কথা হচ্ছে রাতারাতি গাছটাকে গোপনে কেটে ফেলতে হবে। কিন্তু গাছ কাটার শব্দে বাড়িওয়ালা জানতে পারবে না? কিচ্ছু জানতে পারবে না। এমন যন্ত্র আছে, একটুও শব্দ হবে না। ভোরবেলায় দেখবেন গাছটা ফ্ল্যাট হয়ে পড়ে আছে। দেখুন, আপনারা নিজেদের দায়িত্বে যদি কাটতে চান কাটুন, আমাকে আর এসবের মধ্যে জড়াবেন না। আমরা তো নিজেদের দায়িত্বই কাটবো, শুধু টাকাটা আপনাকে দিতে হবে। টাকা? কিসের টাকা? গাছ কাটার যন্ত্রটা টুলস শপ থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। তো বেশি লাগবে না, মাত্র 500 টাকা। আবার টাকা? টাকা ছাড়া এসব কাজ হয় নাকি? ভূত তো আমাদের মামা নয় যে বলে দিলাম মামু তুমি আর এসো না, অমনি মামু আর এলো না। দেখুন, আজ রাতটা একটু ভেবে নিই। ভাবতে গিয়ে আবার ঘাটটা না পটাং করে মটকে যায়। একটু না ভেবে কি করে দিই বলুন? অবশ্য যদি বিপদ আসে আপনাদের শরণাপন্ন তো হতেই হবে। তা রাত্রে আপনারা কোথায় থাকবেন একটু বলে যান। পাড়াতেই থাকবো। যখন দরকার হবে 500 টাকা হাতে দিয়ে পরোপকারী তরুণ দল বলে ডাকবেন, সঙ্গে সঙ্গে আমরা হাজির হয়ে যাব। চল রাজা, রাত 10টা বেজে গেছে। নবীন বাবুর বাড়িতে ঢিল ছোড়ার টাইম হয়ে গেছে। ঢিল ছোড়ার টাইম হয়ে গেল মানে? ওই শালা নবীন বাবু 1000 টাকা পুজোর চাঁদা দিলেই ঝামেলা চুকে যেত। চাঁদা না দিয়ে শালার বাড়িতে রোজ 5টা করে ঢিল ছোঁড়ার ডিউটি করে দিয়েছে। তা কতদিন ঢিল ছোড়ার ডিউটি চলবে? আরেক পুজো পর্যন্ত,
সেই পুজোতেও যদি চাঁদা না দেয় 5টা ঢিল ডবল হয়ে 10টা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আপনারা আসুন। আচ্ছা, কাল সকাল পর্যন্ত যদি প্রাণে বেঁচে থাকেন তো আবার দেখা হবে। এখন নমস্কার। নমস্কার। কোথায় ভূত? কোথায় ভূত? রান্নাঘরে। রান্নাঘরে? চল তো দেখি। এখন নেই, চলে গেছে। চলে গেছে? এ কিরকম দেখতে বলতো? ভালো করে দেখতে পারিনি, জানলা দিয়ে একটা কালো হাত বাড়িয়ে আমার কাছে ডাকি সুরে ডিম ভাজা চাইলো। ওরে বাবা রে বাবা, ভয়ে আমার হৃৎপিণ্ড এখনো থরথর করে কাঁপছে। কি হয়েছে, কি হয়েছে সুকান্ত বাবু? হাদা রকম চিৎকার করে উঠলো কেন? আপনার বাড়িটা কি ভুতুড়ে বাড়ি নাকি মশাই? কেন কেন কি হয়েছেটা কি? পাড়ার ছেলেরা একটু আগে বলে গেল এই বাড়িতে নাকি ভূত আছে। তা প্রথমে আমি বিশ্বাসই করিনি, কিন্তু হাদা নিজের চোখে ভূত দেখে ছুটতে এসেছে। আরে আরে মশাই, এই ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। ও কারো ক্ষতি করবে না। আপনি কি করে বুঝলেন যে কারো ক্ষতি করবে না? তাহলে ব্যাপারটা আপনাকে খুলেই বলি। এই বছর কয়েক আগে আমার স্ত্রী এই গলায় দড়ি দিয়ে এই বাড়িতে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই ও বাড়িতে প্রায় ঘুরে বেড়ায়। আমাদের চোখেও মাঝে মধ্যে পড়ে বই কি। চমৎকার! এসব কথা তো আপনি আগে বলেননি একবারও। এই কি আর বলি বলুন, এই এসব কথা শুনলে কি কোনো ভাড়াটে বাড়ি আর আসতে চাইবে? হ্যাঁ, এই 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 কয়েকটা মাস অপেক্ষা করুন, আমি ওই গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবো। তাহলে ওকে আর দেখা যাবে না। এ হাদা, যা রান্নাঘর গিয়ে। আবার যদি আসে? না হাদা, ওকে এক রাত্রে একবারের বেশি দুবার দেখা যায় না। মুখের ভেতরটা এখনো ধীপ ধীপ করছে। আমার ভীষণ ভয় করছে দাদাবাবু। এতদিন তো তোর সাহসের অনেক গল্প শুনেছিস, এই বুঝি তার নমুনা? সেগুলো তো গায়ের ভূত ছিল, শহরে ভূত যে অন্যরকম। আরে বাবা, সব ভূতই একরকম। তুই যা এখন। এই আপনিও ভয় পেলেন নাকি সুকান্ত বাবু? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, ওইসব ভূত টুত আমি কোনোদিন বিশ্বাস করি না। তবে অনেকের মুখে শুনেছি ভূত আছে। আমারও দেখতে খুব ইচ্ছে হয় আসলে ভূত জিনিসটা কি রকম। এই সাব্বাস, আপনি কিন্তু জীবনেও ভূত দেখতে পাবেন না। তার কারণ আপনার মনের জোর। এই শুনুন, এই ভূত কখনো এই শক্ত মানুষের মনের কাছে আসে না। বাবা, ও বাবা, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এই তুই আবার ভেতরে এলি কেন? যা যা, শিগগির যা, শিগগির যা। এই লোকটা কি কে বাবা? শোন, এই লোকটা আমাদের নতুন ভাড়াটে। ভাড়াটে? বড় লোক না ছোট লোক? মস্ত বড় লোক, অনেক টাকা আছে। কি মজা, কি মজা, কি মজা! আমাকে রসগোল্লা সন্দেশ কিনে দিতে বলো না বাবা। এই শোন, এই আজ নয়, এই কাল থেকে তুই রসগোল্লা সন্দেশ যা চাইবি সব দেবে। যা যা যা, তুই এখন ভিতরে যা। না, আমি যাবো না। এই না গেলে তোকে লাঠি পেটা করবো। আমিও তোমাকে কামড়ে দেবো। তবে রে হারামজাদা। তবে রে হারামজাদার বাবা, কামড়ে দেবো। এই না না না, তুই আমাকে কামড়াস না বাবা। আমি আর তোকে কিচ্ছুটি বলবো না। যা এখন তুই ভেতরে যা। এখন ভয় পেলে কেন? ও হারামজাদার বাবা, হারামজাদার বাবা আর গালাগাল করবে? এই না না না, তোকে আর আমি কখনো গালাগাল করবো না। যা বাবা, এখন তুই বাড়ির ভেতরে যা। তাহলে আমাকে রসগোল্লা সন্দেশ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে রসগোল্লা সন্দেশ জিলিপি সব আনিয়ে দিচ্ছি। লক্ষ্মী ছেলে, যা তুই এখন ভেতরে যা বাবা। কি মজা, কি মজা, কি মজা! আপনার ছেলেকে যেন কিরকম মনে হচ্ছে। এই সুকান্ত বাবু, ওনার ছোটবেলা থেকেই একটু হাওয়া গোছের। তা চিকিৎসা করাননি? হ্যাঁ, করিয়েছিলাম বটে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে ও আর কখনো ভালো হবে না।
ভূত 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 বাবা বাবা ভূত এসেছে ভূত কোথায় এসেছে কোথায় ভূত এসেছে কালো ভূত কোথায় কোথায় ভূত এসেছে ওই তো আমাদের শোবার ঘরে পুজো থেকে এক গ্লাস জল গড়িয়ে খাচ্ছিল। আমি যেই বলেছি এই ভূত অমনি শুনলে ওঠে মিলিয়ে গেল। না আজ যেখানে বারবার আসছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এই সুকান্ত বাবু এই আপনারা বেশি রাত করবেন না বুঝলেন, বেশি রাত করবেন না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ুন। এই চল হাঁদা চল আমরা ভেতরে যাই চল। হাঁদা, এই হাঁদা, ডাকছিলে দাদা বাবু? হ্যাঁ খেতে দে। রান্নাই তো হয়নি। আর হয়ে দরকার নেই, যা আছে তাই দে। আবার কে এলো রে বাবা? এই হাঁদা দেখ তো। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, বলুন কি চান? একটু প্রাইভেট মানে গোপনীয়, তা কিরকম গোপনীয়? মানে কনফিডেন্সিয়াল ম্যাটার। আরে বলুন বলুন, বলে ফেলুন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে সরিয়ে দিন স্যার। হাঁদা, তুই খাওয়ার ব্যবস্থা কর, আমি আসছি। তাড়াতাড়ি এসো, গল্পের ঝুড়ি করে বসো না যেন। হ্যাঁ এবার বলুন। আমার নাম যদু বোস। আমার নাম মধু ঘোষ। আমি প্রাইভেট ডিটেকটিভ। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তা এখানে কি দরকার? চোর ডাকাত খুনি ধরা আমি স্পেশালিস্ট। ভূত প্রেত পাগল ধরার আমি অ্যাসিস্ট্যান্ট স্পেশালিস্ট। আর আমি এনকাউন্টার স্পেশালিস্ট। কি বলেন স্যার? যাকে যাকে, এখানে আপনাদের কে আসতে বলেছে বলুন? কেউ বলেনি স্যার। আপনার যদি কোনো বিপদ থাকে, কিংবা কোনো ষড়যন্ত্র হয়, ভয়ে হৃৎপিণ্ড ঠক ঠক করে কাঁপে, কিংবা খুন হওয়ার সম্ভাবনা থাকে, আপনার লাশ যদি পাচার হয়ে যায়, কিংবা কোনো ক্লু না থাকে, আমি অপরাধী ধরে দেব। কিংবা ডান্ডা মেরে ঠান্ডা করব। আমার রেট 201 টাকা। আমার রেট 101 টাকা। দুজনের একসঙ্গে 151 টাকা। স্পেশাল কনসেশন 25 টাকা। এনি ডিফিকাল্টি? এনি ট্রাভেল? ট্রাভেল? হ্যাঁ ট্রাভেল তো একটু আছেই। বাস বাস, ওতেই হবে। মধু, বল যদু। নোট কর। দেখুন, আপনারা বলছেন প্রাইভেট ডিটেকটিভ, তা আপনাদের আইডেন্টিটি কার্ড আছে? প্রেসে দিয়েছি স্যার, হুড় করে ছাপা হচ্ছে। আপনার অ্যাডভান্স পেলেই ডেলিভারি নেব। সে কি মশাই, আপনারা তাহলে কি রকমের ডিটেকটিভ? জেনুইন ডিটেকটিভ। 100% ডিরেক্টিভ। আমাদের প্রতিটি লোমকূপে আছে শুধু সন্দেহ। আরশোলা, টিকটিকি, গিরগিটি কেউ আমাদের কাছ থেকে রেহাই পায় না। প্রথমে আমরা ফলো আপ করি, তারপর শ্যাডো করতে করতে কোণঠাসা করি। তারপর চারিদিকে মাকড়সার জালের মতো নেটওয়ার্ক করি। 1, 2, 3, 4 হাতের মুঠোয় খুনে ডাকাত চোর জোচ্চোর। বলুন স্যার, আপনার কি অসুবিধে? এনি কাইন্ড অফ ক্রাইম আমরা ডিটেকশন করে দেব। দেখুন, এ বাড়িতে এসে আমাকে অনেক টাকা দণ্ড দিতে হয়েছে, আর টাকা খরচ করতে আমি পারবো না। ঠিক আছে স্যার, ক্রেডিটেই আমরা কাজ করব। কাজ হয়ে গেলে খুশি হয়ে যা হয় দেবেন। টাকা আমি পরেও দিতে পারবো না, এমনি যদি ডিটেকশন করতে চান করতে পারেন। কুছ পরোয়া নেই, টাকা একেবারেই দরকার নেই। শুধু সার্টিফিকেট অফ মেরিট দিলেই চলবে। কোনো রকম করে গভর্নমেন্টের কাছ থেকে গোয়েন্দাশ্রী পেলেই হয়, তারপর টাকা আপসেই আসবে। বলি, এই বাড়ি সম্বন্ধে আপনারা কিছু জানেন?
কিছু জানি না স্যার। এ বাড়িতে কিন্তু ভূত আছে। ভূত? হ্যাঁ হ্যাঁ ভূত, বলি ভূত ধরতে পারবেন? মধু, বল যদু। তুই তো ভূত স্পেশালিস্ট, এটা তোর কেস। তুই তাহলে কি করবি? আমি তোর অ্যাসিস্ট্যান্ট হব। ভূতের নাম শুনে সটকে পড়লি যদু? ঠিক আছে, আমি ভূতে ভয় পাই না। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমায় কি? বাই দা ওয়ে, বলুন স্যার, কোথায় ভূত আছে, দেখতে কেমন, সব কিছু খুলে বলুন। ভূতের বাপকে শুদ্ধ পাকড়াও করে ছাড়বো। দেখুন, এখনো পর্যন্ত ভূতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তবে আমার এখানে যে ছেলেটি কাজ করে সে একটু আগেই দেখেছে। সেই লোকটিকে একবার ডাকুন না স্যার, আমরা তাকে ক্রস এক্সামিন করব। হাঁদা, একবার এ ঘরে আয় তো। বলি, খেতে দিয়েছিস? সে তো অনেকক্ষণ আগেই দিয়েছি, তাড়াতাড়ি এসো দাদাবাবু। শোন, এনারা নাকি ভূত ধরবেন। তুই যা দেখেছিস সব ঠিকঠাক বলবি, বুঝলি? সত্যি এনারা ভূত ধরতে পারবেন? শুধু ধরা নয়, ভূতের খেলা পর্যন্ত দেখাবো। এই এই মাদারিরা যেমন করে ডুগডুগি বাজিয়ে বাদরের খেলা দেখায়, সাপুড়ে সাপ খেলা দেখায়, সেই রকম করে ভূতের খেলা দেখাবো। হাঁদা শোন, তুই কথা বল, আমি ততক্ষণে বরং খেয়ে আসি। টেবিলের ওপর সব ঠিক করাই আছে, তুমি শুধু নুনের জায়গা থেকে নুন নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি এলাম। এবার বলো তো হাদারাম, কি দেখেছো? আগে ভূত দেখেছি। যদু, বল মধু। নোট কর, ভূতের চেহারা কিরকম, নোট কর। ডায়েরিটা দে, পেনটা দিবি তো? ভূতের চেহারা কিরকম? আগে মুখ দেখতে পাইনি, শুধু কালো রঙের একটা হাত রান্নাঘরের জানলার ওপাশ থেকে বাড়িয়ে দিয়েছিল। প্রথমটা ভাবলাম কিছু ছায়া বুঝি, ভালো করে তাকিয়ে দেখি একটা হাত, আমি চমকে পিছিয়ে গেলাম। তারপর নাকি সুরে ভূত বলল, একটা ডিম ভাজা দে না। শুনেই আমি দৌড়ে ঘরে চলে এসেছি। হাঁদা, আরে কোথায় খাবার দিয়েছিস? খাবার টেবিলে। টেবিলের উপর শুধু থালা বাটি গ্লাসই সাজানো রয়েছে, খাবার তো নেই। কি বলছো দাদাবাবু? একটু আগেই আমি রেখে এলাম, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। যদু, বল মধু। কেস তো সুবিধার মনে হচ্ছে না রে। তাই তো দেখতে পাচ্ছি, এ ভূত মানুষেরও খাবার খায়। মানুষও খায়। মানুষ? হ্যাঁ। থাক, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমায় কি? হ্যাঁ তাই তো দাদাবাবু, তোমার আমার কারোরই খাবার যে নেই। তোর খাবারও গেছে? তা কোথায় রেখেছিলি? কেন, আমার খাবার টেবিলের নিচে ঢাকা দেওয়া ছিল। এই প্রসন্নবাবুকে ডাকতো। না, এ বাড়িতে আর থাকা চলবে না দেখছি। আপনি একদম নার্ভাস হবেন না স্যার, আমরা আপনার এখানে থাকার পাকা ব্যবস্থা করে দেব। আরে চুপ করুন মশাই, রোজ এসে আপনারা বাড়ি পাহারা দিতে পারবেন নাকি? নিশ্চয়ই দিতে পারবো। যতদিন না ভূত ধরতে পারবো ততদিন বাড়ির চারপাশে শুধু চরকার মতন ঘুরবো। এই যে মানিকজোর, তোমরা দুজন এখানে আবার এসেছো। এই, তোমাদের না বারণ করেছি এ বাড়িতে কখনো ঢুকবে না? স্যারের একটা ভূত ধরা কেস আছে। ভূত? হ্যাঁ, ধরাচ্ছি ভূত। এই, বেরিয়ে যাও এক্ষুনি, না হলে তোমাদের পুলিশে ডেকে দেবো আমি। মধু, বল যদু। ব্যাড লাক, কেস পেয়েও ফসকে গেল। এখন তাহলে কি করা যায়? চল পাশের বাড়ি যাই। হ্যাঁ, তাই যাও। এই শোনো, আবার যদি এ বাড়িতে ঢোকো তাহলে না মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো। ঠ্যাং খোঁড়া হলে ফুটবল খেলা বন্ধ হয়ে যাবে যে। চল মধু। চল যদু, চল 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 চল। কি ব্যাপার প্রসন্নবাবু, ওদের দুজনকে ধমকে বার করে দিলেন যে? আর বলবেন না মশাই,
ওরা দুজন পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। কর্তৃপক্ষ ওদের দুবার ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু সুযোগ পেলেই ওরা বারবার পালায় বলে কর্তৃপক্ষ ওদের আর ফিরিয়ে নেয় না। কিন্তু আমার সঙ্গে তো ভালোভাবেই কথা বলছিল। এই তো কথা শুনে না একেবারে বোঝাই যায় না যে ওরা পাগল। এই দেখুন, ওদের কাজ হচ্ছে এই বাড়ি বাড়ি ঢুকে জিজ্ঞেস করা কেউ খুন হয়েছে কিনা, এই কেউ মারা গেছে কিনা। যাক যাক গে ওসব কথা। তা আপনি ডাকলেন কেন? দেখুন, আপনার বাড়িতে থাকবো কি করে বলুন তো? ভূত রান্নাঘর থেকে সব খাবার খেয়ে চলে যাচ্ছে। সর্বনাশ! আপনাদের খাবারও খেয়ে গেছে? আমার জন্য যা ছিল সেও কিছু রাখিনি মশাই। ভাগ্যিস আমি ভ্যাবলাকে আগে থেকে খাইয়ে দিয়েছিলাম। উফ, না, আজ তো খুব উপদ্রব আরম্ভ করলো দেখতে পাচ্ছি। আর এত রাত্রে খাবারও কিছু পাওয়া যাবে না। আর কিছু পেতেও চাই না, কোনো রকমের রাতটা কাটাতে পারলে বাঁচি। তাহলে আর দেরি করবেন না মশাই, এই তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। দাদাবাবু, আমি কিন্তু আজ রান্নাঘরে শুতে পারবো না। আরে ওখানে শুবি কেন? রান্নাঘরে তালা লাগিয়ে দিয়ে ভেতরের প্যাসেজে শুয়ে থাক। তুমি ভিতরের দরজা বন্ধ করে দিও না যেন, আমার তাহলে ভীষণ ভয় করবে। আরে বাবা, ঠিক আছে, দরজা খোলাই রাখবো। যা যা শুয়ে পড় গিয়ে। লাইট কি তুমি নেভালে দাদাবাবু? আরে আমি তো লাইট নেভাইনি, ইলেকট্রিক সাপ্লাই ফেল করেছে বোধহয়। এই দেখ তো বাড়িওয়ালার ঘরের লাইট জ্বলছে কিনা। হ্যাঁ, জ্বলছে। আরে এই তো জ্বলছে। ঘরের কানেকশনটার কোনো গোলমাল আছে বোধহয়। ঠিক আছে, তুই ঘুমো, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। কি করছো দাদাবাবু? বারবার লাইট জ্বালাচ্ছ, নেভাচ্ছ কেন? আরে এ তো অদ্ভুত ব্যাপার, সুইচ অফ করে দিলাম তবুও লাইট জ্বলে উঠলো। যা হয় হোক গিয়ে, আমি কিন্তু আর উঠছি না। কে কে এখানে? ভূত ভূত দাদাবাবু, ভূত! হাঁদা হাঁদা, এই হাঁদা, কি হয়েছে? দাদাবাবু, ভূত ভূত দাদাবাবু, ভূত! হ্যাঁ হ্যাঁ, ঠিক, আমিও দেখেছি। ভয়ানক চেহারা দাদাবাবু। ওরে বাবা রে! আরে চুপ কর, এর একটা ব্যবস্থা করা দরকার। এভাবে আর থাকা যাবে না। আমি কিন্তু বাড়িওয়ালাকে আর ডাকতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। এত রাত্রে আবার কে এলো রে বাবা? আমরা পরোপকারী তরুণ দল এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম, তাই এদিকে চলে এলাম। হ্যাঁ, ভূতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।
হয়েছে, হতেই হবে। আপনি তো আর দেবতা নন যে সাক্ষাৎ পাবেন না। দাদা, আপনি মাত্র 500টা টাকার জন্য লাইফ রিস্ক করছেন। টাকাটা দিয়ে দিন, আমরা যন্ত্রটা নিয়ে এসে নিম গাছটা কেটে ফেলে দিই। কাল সকালে আসুন, টাকা দিয়ে দেব। মায়েরই দাদা, আমাদের বিশ্বাস করতে পারছেন না? একবার চালিয়ে দিলেই বিশ্বাস করবে। চুপ শালা! আরে অবিশ্বাসের কথা নয় ভাই, এত রাত্রে টাকা দিলেও যন্ত্রটা আপনারা কিনে আনতে পারবেন না, সেই জন্যই কাল সকালে আসতে বলছি। ঠিক আছে, কাল সকালে পরোপকারী তরুণ দল আবার আসছে। টাকাটা কিন্তু আপনি রেডি রাখবেন। ব্যাড লাক স্যার, পাশের বাড়িতেও কোনো কেস পেলাম না। এই দেখ, পাগল দুটো এখানেও ঢুকে পড়েছে রে। আরে আপনারা ওদেরকে চেনেন নাকি? চিনবো না কেন? কিছুদিন হলো দেখছি দুই পাগল পাড়ায় এসে জুটেছে। তা মানিক জোর এখানে কি দরকার? এখানে তো খুন হয়নি। খুন হয়নি? এত দেরি তো হওয়া উচিত নয়। মধু, কি বুঝেছিস? খুন আফটার অল হবেই। ডেড বডিটাকে টুকরো টুকরো করে কাটবে, বস্তার মধ্যে ঢুকাবে, গালা দিয়ে সিল করবে, ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে ট্রেনের কামরায় রেখে দিতে যাবে। যেই ট্রেন ছাড়বে আমি খপাত করে খুনি ধরে ফেলবো। না, আমি ধরবো। না, আমি ধরবো। বললাম না আমি ধরবো। না, আমি ধরবো। আমি ধরবো। আমি ধরবো। না, আমি ধরবো। আমি ধরবো। আমি ধরবো। বলছি আমি ধরবো। আমি ধরবো। চুপ! যান এখান থেকে। নিজেদের মাথাটা তো গেছেই, এবার আমার মাথাটাকে খারাপ করে ছাড়বেন? চল মধু, আবার পাশের বাড়ি যাই। তাই চল। চল চল। আচ্ছা জায়গা মাইরি, এরকম পাড়া তো কোথাও দেখিনি। আলা যত সব পাগল ছাগল ভূত প্রেত সব এক জায়গায় এসে জড়ো হয়েছে। পাড়া তুলে কথা বলবেন না দাদা, পাপ তুলে বলুন, সহ্য করব। এই তরুণ দল পাড়ার বদনাম হতে দেবে না। দেবো নাকি চালিয়ে? তোর মাথা ফাটিয়ে দেবো শালা। ঠিক আছে, চুপ করে রইলাম। এই কি ব্যাপার সুকান্ত বাবু, এত গোলমাল কিসের? পাড়ার বাজে ছেলেগুলোই বা এত রাত্রে এখানে কেন? সেটা পরশুদিন সকালেই বুঝবেন। এই চুপ করো তোমরা। এই তোমাদের মতো চ্যাংড়া ছেলেদের সঙ্গে আমি কথা বলতে চাই না। মুখ সামলে কথা বলবেন। তরুণ দলকে চ্যাংড়া বললে কিন্তু তরুণ দল অত্যাচারী হয়ে উঠবে। হ্যাঁ, ভয় দেখাচ্ছ? কি 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 করবে তোমরা? দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। বড্ড বার বেরোছো তোমাদের। পটকা! বুঝেছি গুরু, চালাবার সময় হয়েছে। আজ নয়, পরে। পরে কেন? মাল তো পকেটেই রয়েছে। না, এখন থাক, চলে আয়। হ্যাঁ, চল। দেখে নেবো শালা। এই কি হলো সুকান্ত বাবু, এই সব ছোট লোকগুলোকে বাড়ির মধ্যে ঢুকিয়েছেন কেন? আরে মশাই, ওরা নিজেরাই এসেছে। যাকে সে কথা থাক। ভূত তো আজ রাত্রি থেকে ভীষণ উৎপাত শুরু করেছে। কি বলেন? আবার এসেছিল বুঝি? এই শুনুন, এই আজ রাতটা একটু কষ্ট করে থাকুন। কাল বিকেলবেলা আমি ওঝা ডেকে নিয়ে আসবো। তারপরে দেখি মন্ত্রতন্ত্র দিয়ে ওকে তাড়ানো যায় কিনা। তোর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে তোর বাবা? ভূত আমার গলা টিপে ধরেছিল বাবা। গলায় কিরকম কালো দাগ হয়ে গেছে দেখেন সুকান্ত বাবু। আরে শিগগির ডাক্তার ডাকুন মশাই, শিগগির ডাক্তার ডাকুন, ওর ট্রিটমেন্ট করাতে হবে। এই সুকান্ত বাবু, আপনি ওকে একটু দেখুন, আমি এক্ষুনি দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে হ্যাঁ নিয়ে ঠিক আসছি। আছে, যান। আয় বাবা আয়, তুই এখানে একটু বস তো। আসুন ওঝা বাবা, এই ভেতরে আসুন। এইটাই আমার ঘর।
আর এই ঘরেই না ওই ভূতটা থাকে। দেখুন তো আপনি কোনোভাবে মন্ত্রতন্ত্র দিয়ে ওকে তাড়াতে পারেন কিনা। আসুন। ওং ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্য পূর্ণ গিরি গিরিগুণ্য তুং টাং ঝুং ঝাং ছা। কোথায় কোথায় ভূত এসেছিল? আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনি প্রথমে একটু শান্ত হয়ে বসুন, তারপরে সব বলছি। আমি শান্ত হতে পারছি না। আমার এলাকায় ভূত, ভূতের এত বড় আস্পর্ধা। ভূতকে আমি শায়েস্তা না করে ছাড়ছি না। ভূতের সব কথাই আপনাকে জানাবো, আপনি আগে বসুন না। কোথায় বসবো? এই 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 চেয়ারটাতে বসুন, এই চেয়ারটাতে বসুন। ওং ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্য পূর্ণ গিরি গিরিগুণ্য তুং টাং ঝুং ঝাং ছা। আগুন দে। আগে কলকেতে আগুন দে। এই যে দিচ্ছি ওঝা বাবা। এই যে এই সুকান্ত বাবু কোথায়? দাদাবাবু তো একটু আগেই বেরিয়ে গেলেন। কি বলো, কি বলো? এই সন্ধেবেলা আবার উনি কোথায় গেলেন? উনি জানেন যে আমি ওঝা নিয়ে আসব। কোথায় গেছেন তা তো বলতে পারছি না, তবে বলে গেলেন এখনই আসছি। ওঝা বাবা, ও ওঝা বাবা, এই যতক্ষণ সুকান্ত বাবু না আসেন আপনি ওকেই সবকিছু জিজ্ঞেস করুন। কাল রাত্রে ওই প্রথম ভূত দেখেছিল। কি দেখেছিস? আগে ভূত দেখেছি। ভূতের কটা মাথা? ভূতের ভূতের একটা মাথা, কি রং? একেবারে কালো। আর বলতে হবে না। ওং ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্য পূর্ণ গিরি গিরিগুণ্য তুং টাং ঝুং ঝাং ছাক্কা। বল বল তুই কে? তোরে দেব ফক্কা। বুঝেছি, ওটা ভূত নয়, পেতনি। এই এই একদম ঠিক ধরেছেন ওঝা বাবা, ওই পেতনিটাই ছিল আমার স্ত্রী। দাঁড়া, পেতনিটা কেমন কি করছে দেখি। ওং ব্রিং ব্রিং ক্রিং ক্রিং তুং টাং ঝুং ঝাং ছা। পেতনি এখন একটা ভূতের সঙ্গে কথা বলছে। ভূতকে কি বলছে জানিস? বলছে আজ রাত্রে এই বাড়িতে ঢুকে একজনের ঘাড় মোটকে রক্ত খাবো। হারামজাদি, তোকে রক্ত খাওয়াচ্ছি। এক বাটি চাল নিয়ে আয় তাড়াতাড়ি। এই তো সুকান্ত বাবু এসে গেছেন। এই ওঝা বাবাকে আমি নিয়ে এসেছি। ওঝা বাবা বলছেন ওটা ভূত নয়, পেতনি। তাই নাকি? এ তো আবার নতুন কথা শুনলুম। তা পেতনি তাড়াতে পারবেন? মূর্খ, তাড়ালে আবার আসবে। আমি ধরে নিয়ে সঙ্গে করে নিয়ে যাব, আমার চাকরানি করে রাখবো। ওঝা বাবা, আপনি তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করুন। 500টি টাকা দাও। সুকান্ত বাবু, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি 500টি টাকা দিয়ে দিন তো, তাড়াতাড়ি দিয়ে দিন। এই নিন। ওঝা বাবা, এই যে আপনার চাল। এইবার পেতনিটাকে বাটির মধ্যে নিয়ে আসবো। ওম ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্য পূর্ণ গিরি গিরিগুণ্য
তুং টাং ঝুং ঝাং ছক্কা। আয় আয়, তাড়াতাড়ি আয় বলছি, না এলে এবার কিন্তু বান মারবো, তুই জ্বলে পুড়ে খাক হয়ে যাবি। কি খেতে দিলে আসবি? কি খাবি বল? খিচুড়ি আর আলু ভাজা? আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করছি আমি। তাড়াতাড়ি 1 বাটি ডাল, 4টে আলু আর 1 শেশি ঘি নিয়ে আয়। ঘি নেই। আছে দাদাবাবু, সকালবেলা আনলাম যে। বললাম তো ঘি নেই, শুনতে পাচ্ছিস না? ও তাই তো, ঘি তো নেই। মিথ্যে কথা বললে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যন্ত্রণায় ছটপট করে মরবি। পেতনি এসে তোর মাথাটা নারকেলের মতো ফাটিয়ে খিলু বার করে হালুম হুলুম করে খাবে। বাঁচতে চাস তো যা বললাম তাড়াতাড়ি নিয়ে আয়। এই হাদা, ওঝা বাবা যখন বলছেন যাও তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই নেন, এই নেন, আপনি যা বলেছেন সবাই গুনে গুনে এনেছি। বাটির মধ্যে পেতনি এলেই একটা থালা চাপা দিতে হবে। একটা থালা নিয়ে আয়। কি আবার থালা? ঠিক আছে, ঘর থেকে নিয়ে আসছি। এই যে থালা। আমি বললেই থালাটাকে বাটির ওপর চাপা দিবি। আবার পেতনি আমার কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে ওঝা বাবা। আমি রয়েছি না, পেতনি কি করবে? কোনো ভয় নেই, মনে থাকে যেন আমি বলবার সঙ্গে সঙ্গে থালাটাকে বাটির ওপর রাখবি। ওং ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্য পূর্ণ গিরি গিরিগুণ্য তুং টাং ঝুং ঝাং ছক্কা। হুর পানি দানা, দানা পানি লাখ লাখ ফু, চামুন্ডা মুন্ডা লাগি। আর থালা? ঠিক আছে, ঘর থেকে নিয়ে আসছি। এই যে থালা। আমি বললেই থালাটাকে বাটির ওপর চাপা দিবি। আবার পেতনি আমার কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে ওঝা বাবা। আমি রয়েছি না, পেতনি কি করবে? কোনো ভয় নেই, মনে থাকে যেন আমি বলবার সঙ্গে সঙ্গে থালাটাকে বাটির ওপর রাখবি। ওং ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্য পূর্ণ গিরি গিরিগুণ্য তুং টাং ঝুং ঝাং ছক্কা। হুর পানি দানা, দানা পানি লাখ লাখ ফু, চামুন্ডা মুন্ডা লাগি, পেতনি সুখে রবি। আয় পেতনি, ফু, আয় আয় আয়। ধরেছি, এই ধরেছি, সব হুঁশিয়ার। এই তো এসেছে। কই কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সত্যি আমিও তো দেখতে পাচ্ছি না। পাপ চোখে পেতনিকে দেখা যায়? হালা চাপা দে, তাড়াতাড়ি দে বলছি। এইবার যাবি কোথায়? তুই আমার বন্দি। কাঁদলে কি হবে? আর তোকে ছাড়ছি নে। চল চল আমার বাড়ি চল, তোকে চাকরানি করে রাখি। আরে আরে আরে, কি হলো? থালা বাটি সব নিয়ে যাচ্ছেন কোথায়? মূর্খ, বাধা দিলে পেতনি বেরিয়ে যাবে, আর তাকে ধরা যাবে না। চল চল হারামজাদি, তোকে মজা দেখাচ্ছি। আরে থালা বাটি সব নিয়ে গেল যে। যাগ্গে দাদাবাবু, পেতনি তো আর আসবে না। এই,
তুই কি করে জানলি যে পেতনি আর আসবে না? হ্যাঁ, দাদা ঠিকই বলেছে। এই ওঝা খুব নাম করা। আর আপনাদের কোনো ভয় নেই, এখন আপনারা নিশ্চিন্তে এই ঘরে থাকতে পারেন। পু জিক 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 পু জিক 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 পু জিক 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 ডং ডং ডং। ও বাবা, 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 আমার খুব খিদে পেয়েছে বাবা। এই খিদে পেয়েছে? পাবেই তো। কতক্ষণ আগে খেয়েছিস বলতো? সুকান্ত বাবু জানেন তো, মা নেই তো, তাই সব আবদার আমার কাছে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য পাউরুটি কিনে নিয়ে আসছি, একটু দাঁড়া। কি মজা, কি মজা, কি মজা। এই শোন হাদা, অনেক রাত হয়েছে, কাল সারা রাত ঘুম হয়নি, তুই এখন খাওয়ার ব্যবস্থা কর। সব কিছু হয়ে গেছে দাদাবাবু, তুমি যখন ইচ্ছে খেতে পারো। এই চাকর, আমাকে খেতে দে না। তোর বাবা চাকর। তোর ঠাকুরদা চাকর, গুষ্টি চাকর। তবে রে, তোর এক চড়ে আমি মুন্ডু ঘুরিয়ে দেব। এই হাদা, চুপ কর। হাবা ছেলেটার সঙ্গে কেন বকছিস? হাবা? আমি হাবা? ভাড়াটের বাবা হাবা, ভাড়াটের মামা হাবা, ভাড়াটের পিসিমা হাবা। হ্যাঁ বাবা, আমরা সবাই হাবা। তুমি এখন ভেতরে যাও তো সোনা। এই চাকর, আমাকে খেতে দে না, আমার খিদে পেয়েছে। চল, তোকে কাঁচকলা খাওয়াচ্ছি। কাঁচকলা খাবো না, কাঁচা গোল্লা খাবো। আল্লাহতে মরে যাই, কাঁচা গোল্লা নেই। তাহলে রসগোল্লা খাবো, সন্দেশ খাবো। আর কি খাবে আমার চাঁদ? জিলিপি খাবো, লেডিকেন খাবো, আর কদম্ব মালা খাবো। চল, তোকে নারকেলের মালা খাওয়াচ্ছি। এই চাকর, আমি আগে যাব, তুই পরে যাবি। যা শালা, তুই আগেই যা। পু ঝিক 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 পু ঝিক 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 পু ঝিক ঝিক ঝিক। আজ রাত্রে আবার ভূত এসেছিল নাকি স্যার? আমরা সিওর সাকসেস পড়ে এসেছি, অ্যাটলিস্ট ভূত ধরে ফেলবো। আরে আমার তো মহা যন্ত্রণা হয়েছে দেখছি। ভূত আজ রাত্রে আসেনি, আর আসবেও না। ওঝা এসেছিল, ভূতকে ধরে নিয়ে গেছে। মধু, বল যদু। সিওর সাকসেস পড়েও ফেল করে গেলাম। ওজা আমাদের প্রসপেক্ট নষ্ট করে দিল। এখন কি করবি বল? চল, চোর ধরি। হ্যাঁ হ্যাঁ, তাই ধরুন গিয়ে, আর আমাকে একটু রেহাই দিন। না, আগে চোর ধরা বই পড়ে আমাদের চোর স্পেশালিস্ট হতে হবে। অনেক রকমের চোর আছে, ছেলে চোর, মেয়ে চোর, দাগি চোর, ছিচকে চোর। হাঁড়ি চোর, গাড়ি চোর। আমি চোর, তুই চোর। সব চোর, সব চোর। ধর চোর, চোর ধর, ধর চোর, চোর ধর, ধর চোর, চোর ধর, ধর চোর, চোর ধর, ধর চোর। চোর ধর। সত্যি আচ্ছা জায়গায় ঘর ভাড়া নিয়েছিলাম বাবা। এবার মাথা ফাটিয়ে দিচ্ছি একদম। আরে আরে আরে, কি করছেন সুকান্ত বাবু? কি হলো হঠাৎ লাঠি নিয়ে? আমি তো অতিষ্ঠ হয়ে গেছি মশাই, সেই পাগল দুটো আবার এসেছিল। দেখলাম বটে, দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল, আর আমাকে দেখেই ওরা গাছের আড়ালে লুকিয়ে পড়লো। তা আপনার খাওয়া দাওয়া হয়েছে তো? না, এবারে খাবার খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নিন, কাল তো রাতে ভালো ঘুমোতে পারেননি। সে তো আপনাদেরই দয়ায়। এই শুনুন, এই আজ আর একদম ভয় নেই, আপনি নিশ্চিন্তে ঘুমোন, নিশ্চিন্তে ঘুমোন। আমি আসছি, হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে।
অনেক রাত হয়েছে দাদাবাবু, তুমি খেতে যাও, আমি ততক্ষণে তোমার বিছানাটা ঝেড়ে ঝুড়ে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আমি আসছি। কোথায় গেল? আপনারা কি দাদাবাবুর কথা জিজ্ঞেস করছেন? দাদাবাবু তো ভগ্নিপতির ডাক নাম, এই ঘরের ভাড়াটের কথা বলছি। তিনি তো খেতে গেলেন। লোকটা মাইরি খালি ঘোরাচ্ছে, শুধু এখন নয় তখন। আরে বাবা, দিবি না তো বলে দে না, আমরা অন্য মক্কেল ধরি। আরে ভূত আর আসবে না। এ বেটা সব জানতা হয়ে গেছে দেখছি। কে বললো ভূত আর আসবে না? ও যা এসেছিল ভূত ধরে নিয়ে গেছে। তাই বলি, এত ঘোরাচ্ছে কেন? দেখেছিস ভিতরে ভিতরে ওঝা ডেকে এনে ভূত তাড়িয়ে দিল। না, নিম গাছটা আর কাটা হবে না মাইরি। নিম গাছটা সালা কাটবই। পুজোর সময় সালা ওই বাড়িওয়ালা ওই গাছে মাইক ফিট করতে দেয়নি, তার বদলা তো নিতে হবে বাস। তুই শালা গাধা, এই লোকটার সামনে সব ফাঁস করে দিলি। এই কথা ভাড়াটের কানে গেলে আর টাকা দেবে? তাহলে এই লোকটাকেই চালিয়ে দিই, যাতে সালা মুখ খুলতে না পারে। আপনারা আমাকে মারবেন নাকি? মারবো কি, ফটাফট দুটো চালিয়ে দেবো, দেহ দেখে মুন্ডুটা খসে পড়বে। চুপ শালা, পার্টিকে ভয় দেখালে সব গুবলেট হয়ে যাবে না? মাথায় হাত বুলিয়ে টাকা বার করতে হবে। এই তোমার বাবুকে বলবে পরোপকারী তরুণ দল এসেছিল, একটু পরে আমরা আবার ঘুরে আসব। এই চল। হ্যাঁ, চল চল। ছি, কোথায় এলাম রে বাবা? ভূত গেল, গুন্ডা এলো, হতো আমার দেশ। লাঠি পেটা করে ওদের গুন্ডামি আমি একদম ব্রেড করে দিতাম। এই যা, শুনলো নাকি? নিশ্চয়ই শুনে ফেলেছে। দরজা খুললেই তো ঢেঙ্গাতে শুরু করবে, আবার না খুললেও ভেঙে ফেলবে। কি যে করি, কালীর নাম নিয়ে দরজা খুলে দিই। জয় মা কালী, জয় মা তারা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেছি রে, ওরে বাবা রে। আরে কি হয়েছে, কি হয়েছে বলবি তো? আরে সুকান্ত বাবু, কি হয়েছে? কি হয়েছে কি? আরে হানা, বলবি তো কি হয়েছে? এখানে এসেছিল নাকি? হ্যাঁ তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ দাদা বাবু, এখানে এসেছিল। কি হলো মশাই? ওঝা নাকি ভূত ধরে নিয়ে গেল, তবে এই ভূত কোত্থেকে এলো? তাই তো, কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আমি তখনই বুঝেছিলাম লোকটা একটা ঠগ। চাল ডাল থালা বাটি সব জোর চুরি করে নিয়ে চলে গেল। সত্যি, আপনার মতো ভদ্রলোকের উপর ভূতের যে কেন এত আক্রোশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝে দরকার নেই মশাই, আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। হায় হায় হায়, গেলে আর কি করব বলুন? এই দেখুন, আমি তো আপনাকে এখানে রাখবার জন্য অনেক চেষ্টা করেছিলাম। আপনার বোধহয় এখানে থাকার ভাগ্যই নেই। আমি যে কি করব। সে আমি বুঝে নেব ভাগ্য আছে কি নেই। এই শোন হাদা, তুই গিয়ে শুয়ে পড়। আমার এখনো ভয় করছে। ভয় করছে তো দেশ থেকে এলি কেন? কালই দেশে চলে যা, আমি অন্য লোক দেখে নেব। না না, আমি থাকতে অন্য লোক দেখবে কেন? আমার একদম ভয় করছে না। যাওয়ার নাম শুনেই বুঝি ভয় চলে গেল? ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। ভেতরের দরজা বন্ধ করে দিও না, আমি দরজার পাশেই শুয়ে থাকছি। আমার ভয় কিসের? একদম ভয় নেই, একদম ভয় নেই। সত্যি সব আজব ব্যাপার। দাদার খাওয়া হয়েছে? পরোপকারী তরুণ দল একবার এসে ঘুরে গিয়েছে, শুনলাম ওঝা এসে ভূত ধরে নিয়ে গেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন,
তবে নিম গাছটা কাটবার আর দরকার নেই। না না, কাজ যখন হয়ে গেছে তখন আর পরের ক্ষতি করে কি হবে? গাছ যেমন আছে থাক। তবে আপনার কাছে অনেকবার হাঁটাহাঁটি করেছি, তাই যদি কিছু টাকা? দাদা মাইরি যেন স্বর্গের দেবতা, মনের কথা ঠিক বুঝে নিয়েছে। আর শুনুন, কাল আসবেন, যা পারি দিয়ে দেব। না দিয়ে যাবে কোথায়? চালিয়ে দেব না? তোকে শালা আর সঙ্গে আনবো না, তোর মাথার মধ্যে গোবর আছে। সব কথায় যখন দোষ হয়, আমি সালার কথাই বলবো না। দেখুন, আপনারা এখন যান, আমার বড্ড অসুবিধে হচ্ছে, আমি এখন একটু শুয়ে পড়বো। এই চল, দাদার ঘুমাবার টাইম হয়ে গেছে। আচ্ছা দাদা, যাই, চল চল চল। ডোন্ট মুভ, ভূতের খেলা শেষ। না না, এদিক দিয়ে পালাবার চেষ্টা করে লাভ নেই, এদিকে আমি রয়েছি। কি হলো দাদা? পুলিশের হুইসেল শুনলাম, ব্যাপারটা কি? এই দেখুন, আমরা ভূত ধরেছি। আরে এ বেটা তো বাড়িওয়ালা। এই যে স্যার, ডুপ্লিকেট ভূতটাকে নিয়ে এসেছি। এসো ভূতের বাচ্চা, ওকে ওর বাবার পাশে দাঁড় করিয়ে দিন। সুকান্ত বাবু, আপনি চমৎকার ভাড়াটের অভিনয় করেছেন। আর যদুবাবু, মধুবাবু, আপনাদেরও প্রশংসা না করে পারছি না। এত সুন্দর পাগলের অভিনয় করেছেন যে একটি লোকও আপনাদের পুলিশ বলে সন্দেহ করতে পারেনি। আপনার হাতেই তো ট্রেনিং স্যার, এর কৃতিত্ব সবটাই আপনার। এ তো ভেলকি দেখছি, চাকরটাকে স্যার বলছেন কেন? শুনুন, উনি চাকর নন, গোয়েন্দা ইন্সপেক্টর, আমরা ওর অধীনস্থ পুলিশ কর্মচারী। সর্বনাশ হয়েছে। একটু আগে যে ওনাকে চোখ রাঙিয়ে কথা বলে গেছি, অপরাধ নেবেন না স্যার। আগে যদি জানতাম আপনি টিকটিকির ইন্সপেক্টর, কখনো ওভাবে কথা বলতাম না। সব কটা পুলিশের লোক মাইরি, চল চল পালাই। না না, যাবেন না, আপনাদের কোনো ভয় নেই, আপনারা থাকুন, সাক্ষী হিসাবে আপনাদের দরকার হবে। আর প্রসন্নবাবু, সত্যি আপনি খুব চালাক লোক, ছেলেকে লোকের কাছে হাওয়া সাজিয়ে রাখতেন। ও, আপনার উপযুক্ত ছেলে বটে, হ্যাঁ, একেবারে বাপকা বেটা। আপনি একবার ভূত হতেন আর আপনার ছেলে একবার ভূত হতো। ছেলে যখন ভূত হয়ে আসতো, পরক্ষণেই আপনি সবার সামনে উপস্থিত হতেন, যাতে আপনার উপর কারো সন্দেহ না হয়। আবার আপনার ছেলেকেও যাতে কেউ সন্দেহ করতে না পারে, তার জন্য আপনার ছেলে মাঝে মধ্যে ভূত দেখার কথা শুনিয়ে যেত। হাবা ছেলের কথা অবিশ্বাস করা যায় না। সবচাইতে বুদ্ধির খেলা দেখিয়েছিলেন কাল রাত্রে। ভূত আপনার ছেলেকে গলা টিপে রক্ত বার করে দিয়েছিল। সেটা আসলে রক্ত ছিল না, আসলে ছিল লাল রং। আরে বাস, বাড়িওয়ালার কি সূক্ষ্ম বুদ্ধি, একেবারে মোহন সিরিজ করে দিয়েছে। হ্যাঁ, ব্যবসাটা ভালোই ফেঁদেছিলেন। 25,000 টাকা স্যালামি নিয়ে ভাড়াটে বসাতেন, তারপর ভূতের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দিতেন। আপনি বোধহয় ভাবতেও পারেননি, আগের 2 ভাড়াটে যাওয়ার সময় পুলিশের কাছে এই বাড়ি সম্বন্ধে রিপোর্ট করে গেছেন। এইবারটার মতো আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি আর এই ব্যবসা কখনো করব না, কখনো করব না। ছাড়বার মালিক আদালত, এখন পুলিশ ভ্যানে যাবার জন্য অপেক্ষা করুন। দেব নাকি চালিয়ে? চুপ সারা, পুলিশের সামনে ইয়ার্কি করলে
আমাদের শুদ্ধ লটকে দেবে। পুলিশ দাদারা, আমরা এখন যেতে পারি? হা হা হা, আসুন আসুন, কাল সকালে একবার থানায় আসবেন। নিশ্চয়ই আসবো। পুলিশ পরম গুরু, পিতামাতার সমান, তাঁর আদেশ অমান্য করব না। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ভূতের গল্প এখানেই শেষ। ভূত গেল জেলে। তবে এই রকম ভুতুড়ে বাড়িওয়ালা হইতে সাবধান।